আসসালামু আলাইকুম, স্বাগতম ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট সম্পূর্ণ বাংলা কোর্সে। আজকের ভিডিওতে আমরা শিখব ফাংশন কি, ফাংশন কিভাবে কাজ করে এবং কিভাবে ফাংশন বানাতে হয়। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ভার এবং ডাইনামিক কিওয়ার্ড নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফাংশন নিয়ে। তো ফাংশন বোঝানোর আগে আমি একটা নতুন ফাইল বানিয়ে নিই, ডট ফাইল বানাই নিই, কারণ এখানে করতে গেলে এখানে তো কতদিনের বিষয়গুলো আছে, তো একটু ক্লিন একটা ডট ফাইল এখানে আমরা বানিয়ে নিব। তো নিউ ডট ফাইল এখানে ফাংশন লিখে এবং সম্পূর্ণ একটা নতুন একটা ডট ফাইল আমি এখানে বানিয়ে নিলাম। এখন আমাদের যে ফ্রি ডিফাইন যে মেথডটা বা যে ফাংশনটা আছে আমরা এখানে সেটা বানাই নিলাম, যেখান থেকে যেটা দিয়ে আমাদের যে কোড রান হয় বা যে ফাংশনটা আমাদের ফ্রি ডিফাইন ফাংশন, এই ফাংশনটা আমাদের রান হয়। এর ভিতরে আমরা যা লিখবো বা যা কোড করবো সেই কোডটাই আমাদের রান হবে। তো এইটাও কিন্তু একটা ফাংশন, এইটাও একটা ফাংশন, বাট এইটা প্রি ডিফাইন্ড ফাংশন। আমরা প্রথমেই ডাট শুরু করার আগে বা প্রজেক্ট ক্রিয়েট করার সময় আমরা বলেছিলাম যে মেইন ফাংশন থেকে কোডটা রান হয়, ঠিক আছে? এখান থেকেই কোডটা রান হয়, রান করা শুরু হয়। হ্যাঁ, তো আমরা এটা বলে দিছিলাম। এখন মূলত কথা হলো ফাংশন কি। ফাংশন হলো একটা কোডের ব্লক, মানে আমরা কোডের একটা ব্লক যেখানে আমরা নির্দিষ্ট একটা কাজ করে রাখবো। আমাদের যখন ওইটা দরকার হবে আমরা তখন ওইটাকে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। এই কোডের মাঝে আমরা নির্দিষ্ট একটা জায়গায় করে রাখবো, যখন ওইটাকে প্রয়োজন হবে তখন সেটাকে আমরা বারবার ইউজ করতে পারবো, ঠিক আছে? এবং এইটার সুবিধা আছে, এই ফাংশন ক্রিয়েট করার অনেক সুবিধা আছে। বড় বড় যখন প্রোগ্রাম হয়ে যায় বা অনেক বড় বড় যখন প্রজেক্ট হয়ে যায়, সেগুলোকে এই ফাংশন ক্রিয়েট করে আলাদা আলাদা করে এগুলোকে ছোট ছোট অংশে বিভক্ত করা যায়। তখন কি হয়, আমরা যখন বড় বড় প্রজেক্ট করি তখন কোনো একটা নির্দিষ্ট জায়গাতে যদি কোনো একটা প্রবলেমে পড়ি বা কোনো একটা সমস্যা হয়, সেই প্রবলেমটা ডিবাগ করে সলভ করতে অনেকটা সহজ হয়ে যায়, ঠিক আছে? তো ফাংশন কিন্তু আমাদের এইটাও একটা ফাংশন, বাট এটা প্রি ডিফাইন্ড ফাংশন, এইটা থেকে আমাদের প্রোগ্রাম রান হয়। তো ফাংশন বানানোর জন্য এই ফাংশনের বাইরে, এই যে আমাদের মেইন ফাংশনটা আছে, এই ফাংশনের বাইরে একটা ফাংশন আমরা ক্রিয়েট করে নিব। তো এখানে দুইটা বিষয় আছে, আমরা ফাংশনের কিছু রিটার্ন টাইপ আছে, ঠিক আছে? যদি আমরা এখানে ভয়েড দিই, তার মানে ভয়েড ধরুন আমরা দিলাম ভয়েড সে হ্যালো, সে হ্যালো। সেমভাবে আমরা যেমন মেইন ফাংশন যেভাবে বানাইছি সেমভাবে এখানে একটা নির্দিষ্ট, আমাদের মেইন ফাংশনটা হলো ফ্রি ডিফাইন ফাংশন, এটা মেইন দ্বারাই শুরু করতে হবে। কিন্তু আমরা যখন আমাদের নিজস্ব কাস্টম ফাংশন যখন আমরা বানাবো তখন আমরা যে কোনো নাম দিতে পারি, ঠিক আছে? যখন যেটা দরকার, যেভাবে দরকার বা যে ক্ষেত্রে ব্যবহার করব আমরা যেন বুঝতে পারি, মানে আমরা রিডেবল একটা ফাংশনের নাম দিব। যেমন আমি এখানে দিলাম সে হ্যালো, আমি ফাংশন ক্রিয়েট করব সেকেন্ড ব্র্যাকেটের মতো। এইটাই হলো একটা ব্লক, ঠিক আছে? এইটাই একটা ফাংশন। এইটার ভিতরে যদি আমি এখন লিখি প্রিন্ট প্রিন্ট, এখানে আমি যদি হ্যালো এবং এইটাকে যদি আমি লিখি, আচ্ছা আমি প্রথমে একটা কথা বলেছি যে আমাদের প্রি ডিফাইন ফাংশন যেটা আছে এইটাকে যদি এখন আমরা রান করি, দেখি রান করলে আমাদের প্রি ডিফাইন ফাংশনটা রান হয়, ঠিক আছে? এইটাই রান হয়। তো আমরা যদি রান করি, আচ্ছা এখানে এটাকে চেঞ্জ করে আমাদের নতুন যে ফাইলটা আছে এইটাকে রান করে নিব, কারণ গত দিনেরটা এখানে রান হচ্ছে, গতদিন আমরা যে কোডগুলো করেছিলাম এটা রান হচ্ছে। সো আমরা এই মেইন ফাংশনটাকে এখান থেকে রান করে নিব। দেখেন আমরা যখন এইটাকে রান করলাম তখন আমাদের কনসোলে কোনো কিচ্ছু নাই। আমি যে এই ফাংশনটা একটা যে সে হ্যালো নামে একটা ফাংশন তৈরি করলাম, এইটার কোনো কাজ নাই এখানে। কারণ কেন কাজ নাই, শুধু আমাদের এইটুকু, এই মেইন ফাংশন যেটা আমাদের এইটুকু কল হয়েছে, আমরা জানিও যে আমাদের শুধু এই ফাংশনটাই কল হয়। আমরা যখন এইটাকে রান করব তখন আমাদের এইটুকু, শুধু এই প্রোগ্রামটুকুই রান হবে, ঠিক আছে? এর বাইরে যে আমরা একটা কোডের ব্লক তৈরি করে রাখছি বা একটা ফাংশন তৈরি করে রাখছি, এটার কোনো কাজ নাই এখানে, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত না
এই ফাংশনটাকে আমরা এই মেইন ফাংশনের ভিতরে এই ফাংশনটাকে কল করব। আমাদের সে হ্যালো যে ফাংশনটা আছে এইটাকে এখানে কল করার আগে যদি কল করি তবে এটা কল হবে, তাছাড়া আমরা যদি এখানে এটাকে রাখি এটা কোনো কাজের না। তো আমরা কি করি, মেইন ফাংশনের নিচে এই ফাংশনগুলো সর্বদাই বানিয়ে থাকি বা ফাংশনগুলো বানাই। আমাদের যত কাস্টমার ফাংশন আছে আমরা ফাংশন তৈরি করি এই মেইন ফাংশনের নিচে। এবং আমি যদি এই ফাংশনটাকে এখন এখান থেকে নিয়ে এখানে কল করে দিই, ঠিক আছে, আমরা কী করবো, সে হ্যালো ফাংশনটাকে এখানে কল করে দেবো। এবারকে যদি আমরা এইটা রান করি, এবার যদি এটা আমরা রান করি তাহলে দেখবো যে আমাদের সে হ্যালোটা এখানে প্রিন্ট হয়ে গেছে কনসোলে, ঠিক আছে। এবং এইটাকে আমরা যতবার খুশি সে হ্যালোটাকে আমরা মেইন ফাংশনের ভিতর কল করতে পারবো। যতবার কল করব ততবার আমাদের এইটা কনসোলে রান হতে থাকবে সে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। আমরা এই ফাংশনটা বানাইলাম এইটার ভিতরে। এবং আমরা যে বললাম একটা এখানে কথা বললাম, এইটাকে আমরা যতবার কল করব বা অনেকভাবে ইউজ করব, তো এইটা কোডের ভিতরে আমাদের ইউজটা কি। এখন আমি একটা উদাহরণ আপনাদেরকে এখানে দেখাই। সে হ্যালোটা থাকে, আরেকটা আমরা ফাংশন বানাবো যেটা রিটার্ন টাইপ আপাতত আমরা ভয়েড দিয়ে দিই। আচ্ছা, ভয়েড না দিয়ে আমরা ইন্টিজার দিই, ঠিক আছে। ইন্টিজার টাইপ দিয়ে আমরা দিব এটা অ্যাড নাম্বার নামে একটা ফাংশন আমরা এখানে বানাবো, যেটার ভিতরে আমরা কি করব, প্যারামিটার বলতে আর্গুমেন্ট পাস করব। এই ফার্স্ট ব্র্যাকেট ভিতরে প্যারেনথেসিসের ভিতরে এটার ভিতরে আমরা কি করব, দুইটা আর্গুমেন্ট পাস করব। একটা হলো ইন্ট এ নামে একটা ভেরিয়েবল পাস করব এবং পাস করে দিব এর ভিতরে, এবং ইন্ট বি নামে একটা ভেরিয়েবল দিব। এবং আমরা এর ভিতরে কি করব, আচ্ছা, এর ভিতরে আমরা কি করব, আর একটা ভেরিয়েবল নিব ইন্ট সি নামে। এবং আমরা এই সি এর ভিতরে কি করব, সিটাকে কি করব, সি ইকুয়াল আমরা কি করব, এ প্লাস বি করে দেব। এবং আমরা রিটার্ন করব কি, রিটার্ন করব আমরা সিটাকে, কারণ এইটার একটা রিটার্ন টাইপ আছে, সে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, ঠিক আছে। তো আমরা এখানে কাজটা কি করলাম, আমরা যখন এই ফাংশনটাকে যখন আমাদের মেইন ফাংশনের ভিতর কল করব, তখন কল করার সময় তার ভিতরে আমরা দুইটা সংখ্যা দিতে পারবো। সেই সংখ্যা দুটো কার ভিতরে থাকবে, এর ভিতরে একটা সংখ্যা থাকবে, বি ভেরিয়েবলের ভিতরে একটা সংখ্যা স্টোর থাকবে। এবং আমরা ভিতরে একটা কি করলাম, ইন্টিজার সি নামে একটা ভেরিয়েবল নিয়েছি, যেটা টাইপ হলো ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিয়েছি। এবং এই সি এর ভিতরে কি করছি, এ প্লাস বি করে রেখে দিয়েছি এর ভিতরে। এখন আমরা যদি এইটাকে আমরা এইটাকে যদি এখানে কল করে দিই, অ্যাড নাম্বারকে কল করে দিব, দেখেন, সরি, অ্যাড নাম্বারকে এখানে কল করে দিই। অ্যাড নাম্বার ফাংশনটাকে আমরা মেইন ফাংশনের ভিতরে কল করলাম, সে কিন্তু এ এবং বি দুইটা ভেরিয়েবলকে নিয়ে আসছে। এখানে যদি আমরা এখন 20 দিই এবং এখানে যদি আমরা 30 দিই, 30 দিয়ে এটাকে যদি আমরা প্রিন্ট করি, তাহলে আমরা কি করলাম, এই ফাংশনটাকে কল করার সময় আর্গুমেন্ট পাস করছি এ এবং বি, দুইটা ভেরিয়েবল পাস করছি। এখন এ ভেরিয়েবলের ভিতরে আমাদের স্টোর হলো কি 20 এবং বি ভেরিয়েবলের স্টোর হয়েছে কি 30। এখন আমরা যদি এটাকে রান করি, আচ্ছা, এটাকে যখন আমরা রান করব, এখানে হ্যালো ওয়ার্ল্ড আসছে, বাট আমাদের এটা সরি, এখানে একটা ভুল করছি আমি। এটাকে কল করব ঠিকই, বাট এটাকে এখানে প্রিন্টের মধ্যে কল করতে হবে, কারণ আমরা তো সংখ্যা দুটো যোগফলটা প্রিন্টের মধ্যে দেখাবো। তো এটাকে কল করতে হবে কার ভিতর, প্রিন্টের ভিতরে এটাকে কল করে দিতে হবে, তাহলেই না আমরা কনসোলে এটাকে দেখতে পারবো। এখন যদি আমরা এটাকে রান করি, তাহলে দেখেন আমাদের দুইটা যোগফল এখানে 50, কনসোলে আমরা 50 দেখতে পাচ্ছি। সো এখন বোঝার চেষ্টা করি, আমরা বলছি যে একটা ফাংশন আমরা একবার ক্রিয়েট করব, সেটাকে আমরা অনেকবার আমরা এটাকে ইউজ করব। এখন দেখেন আমি এখানে খেলাটা দেখাই, এখানে যদি এখন দিই 300 এবং এখানে যদি দেই 100,
তো আমাদের বারবার কী করা লাগতেছে না, ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা লাগতেছে না এবং আমাদেরকে আর বাকি কাজগুলো করা লাগতেছে না। আমাদের ফাংশনের সুবিধা হলো এইটাই, যখন আমরা রান করব তখন কি দেখতে পারবো, এখানে দেখেন আমাদের কনসোলে 400 আসছে। সো এইটাকে যদি আমরা এখানে প্রিন্টের ভিতরে না দিয়ে করতে চাই তাহলে আমরা এইভাবে করতে পারি। সেমভাবে এটাকে আমি কমেন্ট আউট করে দিলাম এখান থেকে, বা এটা থাক, হ্যাঁ এটা থাক, এটাকে আরেকভাবেও করতে পারি। ধরুন আমরা অ্যাড নামে এখন কোনো টাইপ দিব না, এটাকে অ্যাড নামে একটা ফাংশন নিলাম, কোনো রিটার্ন টাইপ না দিয়ে অ্যাড নামে নিলাম এবং অ্যাডের ভিতরে আমরা দুইটা এখানে আর্গুমেন্ট পাস করবো, একটা একটা ভেরিয়েবলের নাম দিই। এখানে ধরেন আমরা দিলাম ডি একটা এবং দিলাম ইন্ট এফ নামে একটা ভেরিয়েবল দিলাম, ঠিক আছে, ডি আর এফ নামে। এবং আমরা এখানে কি করব, এখানে আমরা আর একটা ভেরিয়েবল নিলাম, সেটার নাম দিব কি এফ নাম। এখন আমরা যোগফলটা এই এফ এর ভিতরে রাখবো, ঠিক আছে। তো আমরা যদি এখানে করে নিই, এটাকে যদি আমরা কি করি, এফ এর ভিতরে এফ ইকুয়াল টু এখানে দিই ডি প্লাস এফ। আচ্ছা সরি, এখানে আমরা এইচ এর ভিতরে রাখবো, সরি এখানে তো একটা ভেরিয়েবল আমরা এফটাকে ডিক্লেয়ার করে দিছি। সো আমরা এই যোগফলটা রাখবো এইচ এর ভিতরে, ঠিক আছে, এখানে রাখবো। আচ্ছা এটাকে রাখলাম। আর আমরা যদি এখানে কোনো রিটার্ন টাইপ যেহেতু আমরা দিইনি, সো এটার কোনো রিটার্ন টাইপ নাই, ঠিক আছে। তো আমরা এটাকে কী করবো, এখানেই যদি আমরা এটাকে প্রিন্ট করে দিই, প্রিন্ট কাকে প্রিন্ট করবো, এইচকে, কারণ আমাদের এবং ডিতে এবং এফের ভিতরে যে ভ্যালুগুলো আসবে সেটাকে আমরা এখানে যোগ করে কার ভিতরে রাখছি, এইচ যে ভেরিয়েবলটা আমরা এখানে ডিক্লেয়ার করছি তার ভিতরে রাখছি। সো আমরা যদি এইচকে প্রিন্ট করে দিই এবং এখন যদি আমরা প্রিন্টের ভিতরে এই নাম্বারকে যেমন প্রিন্ট করালাম, এইটা আর করার দরকার নেই। আমরা কি করছি, এখানে অ্যাড নামে যে ভেরিয়েবলটা দিচ্ছি, ঠিক আছে। সো আমরা এই অ্যাডটাকে এখানে কল করব আমাদের কল ভিতরে, মেইন ফাংশনের ভিতরে অ্যাডকে এখানে আমরা তখন ডিরেক্ট কল করতে পারবো এবং সে দুইটা ভ্যালু যাবে। তো সো আমরা এখানে যদি 100 এবং এখানে যদি দেই 50 এবং এইটাকে যদি আমরা প্রিন্ট করি তখন আর প্রিন্টের ভিতরে ওইটাকে দিতে হবে না। সো এটাকে আমরা প্রিন্ট করলাম, দেখেন এখানে 100 এবং আমাদের 100 এবং 50-র যে যোগফলটা আছে সেটা এখানে কনসোলে আমাদের শো করতেছে, এইটাকে কল করার ফলে। সো ফাংশনের কাজ হলো এইটাই। এবং আমরা যদি এই অ্যাডকে যদি আরেকবার কল করে যদি এখানে ভ্যালুটা চেঞ্জ করে দেয় 500, এখানে যদি দিই আমরা 400 এবং আবার যদি এটাকে আমরা রান করি তখন কী হবে, দেখেন আমাদের এখানে 900 মানে 900 চলে আসছে, দুইটা যোগফল যেটা সেটা। তো এইটা তো এখন আপনারা ক্লিয়ার যে আমরা ফাংশন ক্রিয়েট করি কী জন্য। একটা ফাংশনের ভিতরে আমরা কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে বা তাকে আর্গুমেন্ট পাস করে সেটাকে আমরা রিইউজ করতে পারি, বারবার সেটাকে ব্যবহার করতে পারি। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে ফাংশন কী এটা আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। তো পরবর্তী ভিডিওতে আরও নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটা দেখুন, বোঝার চেষ্টা করুন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও।